প্রথম জামাতে পরে এমন বাচ্চার গলায় ছুরি ধরি তারা লই গেছে। তসবি নিয়ে কি আমার বাড়ি দখল করতে আসছে? এই তসবি নিয়ে কি আমাদেরকে আহত করলো? তসবি নিয়ে করছে? তাহলে এরা অস্ত্র নিয়ে করছে না? এখনো কি অভিযান চলে? এখনো কেন এরা প্রকাশ্যে হাঁটতেছে? এই লোকগুলা প্রথমে পলাতক ছিল, এরপরে আবারও বাজারে প্রকাশ্যে উঠে গেছে। বিএনপির দুই একজন লোক আবার এদেরকে সাপোর্ট দিতেছে। তারা তো এমপির কাছে যাই বলতো, এরা দেখেন না নামাজ দাড়ি টুপি আছে, এরা জামাত শিবিরে সেই তো কেউ নাই, এর দিয়ে আপনার কি হবে? আমরা হইলাম রাজনৈতিক ভাবে, আমরা হইলাম প্রভাবশালী, আপনার কেন্দ্র দখল করি আমরা। আমাদের বাড়িটা বাজারের পাশে হওয়াতে বাজারটা এখন অনেক উন্নত হয়ে গেছে। অনেকগুলা দোকান বেটা হবে বাজারের পাশে। তারা আমার বাবার মৃত্যুর পর এই দেশে আমার আর আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমার বাবা সন্দ্বীপের বাসিন্দা ছিল, আমার কোনো চাচা জাডা তাও নাই, আমি এক ভাই এবং আমার দুইটা বোন। তো তারা এখানে মার্কেট করব বাজারের পাশে, এই লোভে তারা আমার এই দখল করার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমার উপর ইয়ে করতেছে। আলাউদ্দিন মাঝি, সে যুবলীগের সভাপতি, কালিচর ৯ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি, তার চাচা কাশেম মেম্বার, এবং মোহাম্মদ আলীর নিয়ন্ত্রণে তারা এই দক্ষিণ অঞ্চলে এই সন্ত্রাসী ইয়েগুলা করতো, কার্যক্রমগুলা করতো। এই ঘরের পিছন থেকে সমস্ত গাছ কাটি লই চলে গেছে, পুকুরের পাড় থেকে গাছ কাটি লই গেছে। এরপরে পুকুরের মাছ, এই অনেক বড় বড় ৫-৭ কেজি ৮ কেজি কাতলা মাছ, এগুলা সব বেজাল দিয়ে ধরে লই গেছে। টোটাল পুকুর চাকি মাছ ধরে লই চলে গেছে। এরপরে এই ঘটনার পরে তারা আবার সেই রাতের অন্ধকারে, বন্যার রাতের অন্ধকারে তারা আবার ডাকাত বাহিনী নিয়ে আসি, জিপ গাড়ি ফুরাই, সন্ত্রাসী নিয়ে আসি, অস্ত্র শস্ত্র লই আমার ঘরের পিছনের দরজা ভাঙ্গি আমার ঘরে ঢুকছে। পিছনের দরজা ভাঙ্গি ঘরে ঢুকি, তারা এই আমার ছেলের গলায় ছুরি ধরি বার করে লই চলে গেছে। আমার ওয়াইফ, আমার মা, সবাইকে ছুরি ধরি লই যায় গাড়িতে তুলি। রাতের ২টা বাজে তারা এখান থেকে ৩.৫ মাইল দূরে সে সাগরিয়া বাজারের পাশে রাস্তার উপরে ফালাই চলে গেছে, এবং তারা সে ডাকাত বাহিনী লই আমার ঘরে অবস্থান করছে। আমি কোথাও কোনো বিচার পাই নাই, আমি সব জায়গায় গেছি, এমনকি থানায় আমার একটা দরখাস্ত গ্রহণ করে নাই। এরপর আমি টিউনু অফিসে গেছি, তৎকালীন উনি নোটিশ করে এদেরকে ডাকছেন। ডাকার পরে উনি স্টেট কার্ড আলাউদ্দিন মাঝিকে বলে দিচ্ছেন যে ১ সপ্তাহের ভিতরে এই ব্যক্তির যাহা কিছু নিছ সবকিছু এই ব্যক্তিকে ফিরাই দিবে, না হলে তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সেখানে এরপরে কাশেম মেম্বার, সে সাংবাদিক শামীম, কেফায়েত মাস্টার, এরা সহকারে ইউনুকে এমপির দোহাই দিয়া অথবা এমপির থেকে ফোন দিয়া এরা ইউনু স্যারকে পর্যন্ত অফ করা দিছে। যে ভিডিও করণ দিয়েছিল, আমার ওয়াইফের হাত থেকে মোবাইল নিয়ে গেছে, আমার বোনকে মারধর করছে। এমনকি আমাদের পক্ষে কথা বলার জন্য খবির মার্কেটের এই বাজারের তসলিম ডাক্তার, উনি বিএনপির একজন সাংগঠনিক লোক, ওনার মামাদেরকে, জাহির মিস্ত্রি, ওনার ভাই রাজ্জাক, ওদের দোকান ঘর ভাঙচুর লুটপাট, ওদেরকে বগিদার বস্তানি বাজারে ওদেরকে আঘাত করছে। ও তার একজন ভাতিজাকে, ১৩-১৪ বছরের একটা ভাতিজাকে কোবাইছে। ওনার ভাই নুরুদ্দিন মিস্ত্রির বড় ভাই নবীর ভাই, ওনার হাতটা ভাঙ্গিয়ে লাইছে। এই বাহার মাঝি, একজন বয়স্ক মানুষ, ওনাকে পর্যন্ত, উনি এখনো অসুস্থ, সে ১ বছর আগে ওনাকে এমন মারা মারছে। এই রাজ্জাক ভাই, ওনাকে ঘরের ভিতরে এমন ভাবে মারা মারছে, এখনো প্রতি মাসে তার ৮-১০ হাজার টাকার ওষুধ। এই বাজারে আমার সাথে কেউ কথা বলছে, রাত্রে আসি তার উপরে আক্রমণ করছে। কথা বললো কেন আমার সাথে? এমনকি যাই দিনের যে পত্রিকার মুজাম্মেল হোসেন নামের একজনে সাক্ষী দিছে, সাক্ষী দেওয়ার কারণে তাকে পর্যন্ত পরের দিন তার উপরে পর্যন্ত আক্রমণ করছে। আলাদি গ্রামের নাসিমা বেগম নামে একজন মহিলা, আমি কোনোদিন চিনিও না, তার বাপ দাদারও আমি চিনি না, ওই মহিলার দিয়ে আমার নামে মামলা দেওয়াইছে। এবং ওই যে মানে আমার পক্ষে থাকার কারণে যাদেরকে আক্রমণ করছে, যাদের দোকানপাট ভাঙচুর করছে, যারা এখনো অসুস্থ, তাদেরকেও আসামি করছে, ২০ জন আসামি করছে ওই নাসিমা বেগমকে দিয়ে। এইভাবে বিভিন্নভাবে তারা এখনো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। এখানে এই লোকগুলা প্রথমে পলাতক ছিল, এরপরে আবারও বাজারে প্রকাশ্যে উঠে গেছে। বিএনপির ২ একজন লোক আবার এদেরকে সাপোর্ট দিতেছে। এমনকি বিএনপির লোক আমার নামে মিথ্যা মামলা দিছে, এই মামলার
তদন্ত রিপোর্টটা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য থানায় ফোন করে দুই একজন লোক, সবাই না। এবং আমার জন্য উল্টা তারা আমার নামে একটা 25 লক্ষ টাকার মামলা করছে, আমি 25 লক্ষ টাকা লুটপাট করছি। মানে আমার বাচ্চাটা কয়েকদিন কথা বলতে পারে নাই, প্রথম জামাতে পরে এমন বাচ্চার গলায় ছুরি ধরি তারা লই গেছে। আমার বাচ্চাটা কয়েকদিন কথা পর্যন্ত বলে না, সে একরকম এখন মানুষের সাথে কথা বলে না, ভারসাম্যহীন একটা অবস্থা হয়ে গেছে, সে একটা ভয়ানক আতঙ্ক। তসবি নিয়ে কি আমার বাড়ি দখল করতে আসছে? এই তসবি নিয়ে কি খবির মার্কেট বাজার উপরে এই যে তসলিম ডাক্তারের মামাদেরকে আহত করলো, তসবি নিয়ে করছে? তাহলে এরা অস্ত্র নিয়ে করছে না? এখনো কি অভিযান চলে? এখনো কেন এরা প্রকাশ্যে হাঁটতেছে? আমি চাই এদের পরিপূর্ণ বিচার হোক এবং এরা যেন ভবিষ্যতে আর কোনো একজন সাধারণ মানুষের উপরও যেন আর কোনোদিন আঙ্গুল তুলে কথা না বলতে পারে।